হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সব ভালো আছেন। এই যে দেখতেছেন, এটা কিন্তু আসলে প্রায় বিলুপ্তির পথে এই প্রাণীটি আজকে একজন রেস্কিউ করে আমার কাছে হস্তান্তর করছে। এ অনেক অসুস্থ, এই পায়ে ব্যথা পাইছে। এদের যে কারেন্টের যে জাল, আমাদের যে নেটের যে জালগুলো, যে কারেন্ট জালগুলো বড় বড় মাছ ধরার জন্য, এই জাল যারা জাহা দেওয়ার জন্য যারা জালগুলো দিছে, সেই জাহার ভিতরে এই মনে করেন এই আমাদের প্রায় বিলুপ্তির পথে যেই প্রাণীটি আমাদের বনবিড়াল, এটা বনবিড়াল বলেন বা খাটাস বলেন বা বলেন বাম বলেন, এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়। যারা আমার কাছে এটাকে হস্তান্তর করছে তারা যদি এটাকে না দেখতো তাহলে অবশ্যই এই বনবিড়ালটা আজকে হয়তো মারা যেত। অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই, যে একটি যান বাঁচানোর জন্য তাদের অনেক ধন্যবাদ। এখন এটা চেষ্টা করতেছি, এটা গলার ভিতরে অলরেডি কিন্তু কারেন্টের জালগুলো কিন্তু পেঁচিয়ে আছে, সুতার জালগুলো, এগুলো মানে গলায় ফাঁস লেগে আছে এবং কি পায়ে অনেক ক্ষত হয়েছে, আঘাত পাইছে, পাও হয়তো বা ব্যথা পাইছে। এটা ট্রাই করতেছি, যেহেতু এটা একটা হিংস্র প্রাণী, এটাকে সাবধানতা অবলম্বন করে এটাকে রেস্কিউ করে এটাকে সুস্থ করে এটাকে হয়তোবা বন বিভাগে হস্তান্তর এবং কি নাইলে আমি নিজেই এটাকে অবমুক্ত করে দিব। পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ। দেখুন আসলে এটা সুতায় এমন পরিমাণের পেঁচাইছে, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে এত কষ্ট হইতেছে এটা কাটার জন্য। আর এটা তো এত পরিমাণে সুতায় পেঁচাইছে যে আসলে কাটতে আমার অনেক সমস্যা হয়েছে, যে হয়তো বা চামড়ার ভিতরে গুঁতো লাগে কিনা, ব্যথা পায় কিনা। আসলে যতটুকু হিংস্র মনে করছিলাম অনেকটাই শান্ত, যেহেতু এটা বেশ একটা বড় না, এটা হয়তো বা 2 থেকে আড়াই মাস বয়স হয়েছে। কেননা এই যে বন বিড়ালগুলো এগুলো কিন্তু অনেক বড় হয়, অনেক বিগ সাইজের হয়। এর যে সাইজ এর চেয়ে কিনা 2 ডাবল হবে একটা বাচ্চা। এটা হয়তো বা মার সাথে আসছিল খাবারের উদ্দেশ্যে, তখন জালের ভিতর পেঁচাই পড়ছে। যদি আমাদের কাকারা যদি তাদেরকে যদি উদ্ধার না করতো, আসলে তাদের ধন্যবাদ জানানো লাগে যে তারা হাজার চেষ্টা করে তারা ভয় না পেয়ে এটাকে কিন্তু পিটিয়ে মেরেও ফেলতে পারতো। আমাদের এলাকায় আরও অনেক ঘটনা ঘটছে যে এগুলোকে পিটিয়ে মেরে ফেলছে, কিন্তু তাকে ধন্যবাদ জানাই যে সে এটাকে না মেরে আমার কাছে নিয়ে আসছে। যেহেতু আমি পশু পাখি প্রাণী এগুলোকে খুব ভালোবাসি, এগুলো অনেক পশু পাখিকে আমি রেস্কিউ করে যত্ন সহকারে বাঁচিয়ে ছেড়ে দিই, আমি লালন পালন করি, পছন্দ করি, তার কারণেই তারা আমার কাছে নিয়ে আসছে ভালোবেসে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এটাকে নিয়ে আসার জন্য। আসলে এখন ট্রাই করতেছি যে এটাকে কেটে কেটে এটাকে ছাড়ার জন্য। এটা এত পরিমাণে যে এটা পেঁচাইছে, এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না, দেখতে থাকুন। এত পরিমাণে পেঁচাইছে, দেখছেন? আসলে অনেক কষ্ট হইতেছিল এবং কি গলার ভিতরে যে দাগ দেখতেছেন, দাগ পড়ে গেছে, পায়ের ভিতরে ছাল উঠে গেছে। এই প্রায় কাটা শেষ, আর কিছু হয়তো বাকি আছে, পায়ের ভিতরে বেঁধে আছে, ও তো চিলি করতে আছে করার জন্য। আসলে এটা এমন পরিমাণে পেঁচাইছে যে আসলে যা বলার মতন না। আলহামদুলিল্লাহ ছুটে গেছে। দেখুন এখন পুরোটা কত সুন্দর একটা প্রশান্তি অনুভব করতেছে বনবিড়ালটা। দেখবো যে ওকে সুস্থ করে ইনশাআল্লাহ যদি বন বিভাগের দেওয়া হয় তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাকে বন বিভাগীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করব, আর না হলে আমি নিজেই ওকে অবমুক্ত করে দিব বনের ভিতরে। কেননা এগুলো আসলে বিলুপ্তি, প্রায় বিলুপ্তি এই প্রাণীগুলো। এইগুলো আসলে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারা যে উদ্যোগ নিয়েছে এই বিলুপ্তি প্রাণীদেরকে টিকিয়ে রাখার জন্য, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত কোনো কিছু জানেন না যে এইসব প্রাণী মারা আসলে উচিত না, যেহেতু এগুলো বিলুপ্তি প্রাণী, এগুলো আমাদের বনের, আমাদের অঞ্চলের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। সুতরাং এগুলোকে না মেরে অন্তত আপনি নিজে এগুলোকে সুস্থ করে অবমুক্ত করে দেন, আর না হলে বন বিভাগের কাছে হস্তান্তর করে দেন। ইনশাআল্লাহ আমি দেখি একে সুস্থ করে অবশ্যই একে অবমুক্ত করে দিব। এই যে দড়িটা দেখতেছেন, এতগুলো দড়ির ভিতরে আসলে ও পেঁচাই ছিল, এত পরিমাণ পেঁচাই ছিল যে আমার ওকে কাটতে অনেক হয়েছে। আরও অনেকটা শান্ত, এতটা শান্ত প্রকৃতিরও হবে আসলে আমি ভাবতে পারি নাই, অনেকটা শান্ত। আর এই দড়িটা দিয়ে মানে পেঁচাই ছিল, হয়তো বা ওর মৃত্যু হইতে পারতো দড়িটা পেঁচাইয়া। আসলে দোয়া করবেন ও যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়, আর যেন ওর গন্তব্যস্থানে যেন চলে যেতে পারে। আশা করি ওর গন্তব্যস্থানে চলে যাবে, যেহেতু বনবিড়ালটা এখনও বাচ্চা এবং কি ওর পায়ে ব্যথা পাইছে, যেহেতু ও একটা হিংস্র প্রাণী।